আচ্ছা ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি কি দেখছিলাম, একটা লাইব্রেরি দেখছিলাম অ্যান্ড আমরা দেখছিলাম হচ্ছে আরেকটা কি যেন দেখছিলাম আমাদের অপারেটরগুলো দেখছিলাম। তো এখন হচ্ছে আমরা লাইব্রেরি দেখলাম, অপারেটর দেখলাম। এখন আমাদের এই যে অপারেটরগুলো শিখছি বা কোন অপারেটরগুলোর কি কাজ যে আমরা শিখছি, তো এখন হচ্ছে এটার ইউজ কেসগুলো বা এগুলো আমরা কি কাজে ইউজ করি এগুলা দেখব। তো আমরা হচ্ছে প্রথমে বলছিলাম যে আমাদের জাভাস্ক্রিপ্টে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোড ফ্লোগুলা কন্ট্রোল করার জন্য আমরা কিছু কোড ব্লক বা কিছু ডিফল্ট টেমপ্লেটস ব্যবহার করি, যেগুলোকে আমরা বলি কন্ট্রোল স্ট্রাকচার, বা যার দ্বারা আমরা আর কি কোড ফ্লো বা কোডগুলো আমরা কোন দিকে নিব, ডিসিশন মেকিং, এই টাইপের যে কাজগুলো স্টেটমেন্টগুলো এগুলো আমরা হ্যান্ডেল করি যেই কোড ব্লকগুলো দেওয়া বা যেই স্টেটমেন্টগুলো দেওয়া ওইগুলোকে আমরা বলি যে কন্ট্রোল স্ট্রাকচার। তো আমাদের কন্ট্রোল স্ট্রাকচার জাভাস্ক্রিপ্টে তিনটা আছে। একটা হচ্ছে ফাংশন, যেটা আমরা এর আগে দেখছি, এরপরে হচ্ছে লুপ অ্যান্ড হচ্ছে ডু, আর আরেকটা হচ্ছে ইফ এলস কন্ডিশন বা কন্ডিশনাল। তো আজকে আমরা হচ্ছে আগে ইফ এলস কন্ডিশন, তো ফাংশন যেহেতু আমরা আগে দেখে ফেলছি, তো এখন আমরা হচ্ছে ইফ এলস নিয়ে আজকের কাজগুলো দেখব। হ্যাঁ, তো ওপেন উইথ লাইভ সার্ভার, তো আমরা এই জায়গায় হচ্ছে যে এফ এলএস, তো এফ এলস স্টেটমেন্টগুলো বা এফ এলস কন্ডিশনালসের জন্য আমাদের একটা টেমপ্লেটস আছে বা একটা বেসিক স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচারটা কীরকম, আমরা প্রথমে যদি কোনো কন্ডিশন সেট করতে চাই, তো প্রথমে আমরা হচ্ছে ইফ, এরপর এর জন্য একটা কন্ডিশন সেট করতে হবে আমাদের, সেই কন্ডিশনটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেট করি, দেন হচ্ছে আমাদের কার্লি ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা যেই কোড ব্লকটা, অর্থাৎ এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে আমরা যে কন্ডিশনটা মানে যেই কোড ব্লকটা আমরা রান করতে চাইতেছি সেই কোড ব্লকটা আমরা এই জায়গায় আর কি লিখি। তো এখন আমি বললাম যে প্রথমে একটা নর্মাল ইফ কন্ডিশন আমরা লিখি। তো আমরা উপরে একটা ভ্যারিয়েবল নেই var a is equal to 10। তো এখন আমি বললাম যে a is equal to 10। এখন আমি ইফ সেই জায়গায় কন্ডিশন সেট করলাম, তো কন্ডিশন সেট করলাম যদি a is greater than or equal কত বললাম যে 20, তাহলে এই কোড ব্লকটা আমার রান হবে। এই জায়গায় আমরা যে কোড ব্লকটা দেখতেছি বা আমরা একটা কোড ব্লক বল, তাহলে প্রিন্ট করবে যে a is equal to document.write রাইট। দেন আমরা এই জায়গায় যে যেটা আর কি আমরা প্রিন্ট করতে চাইতেছি বা যে কোড ব্লকটা আমরা কাজ করাইতে চাইতেছি, তো বললাম যে a is equal to a is greater than 20। তো আমরা এই জায়গায় প্রিন্ট করতেছি স্ট্রিং হিসাবে যে a is less than a is greater than 20। তো এই জায়গায় আমরা এটা জাস্ট একটা নর্মাল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখন এটার একটু তো এইখানে আমরা
যেহেতু 10 দিছি তো 10 কাজ করবে না, আমরা স্বাভাবিক বুঝেন 40 যদি দেই তখন আমাদের এই জায়গায় আমরা যেটা প্রিন্ট করতে চাচ্ছি, অর্থাৎ এই জায়গায় কাজটা কীভাবে হইতেছে যে আমরা একটা ভ্যারিয়েবল সেট করছি, সেট করার পরে আমরা এই ভ্যারিয়েবলটাকে কন্ডিশনের মধ্যে ইমপ্লিমেন্ট করছি, ইমপ্লিমেন্ট করার পরে বলছি যদি ইফ অর্থাৎ যদি এ 20-এর থেকে বড় অথবা সমান হয় সেই ক্ষেত্রে অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার জন্য আমার এই যে এই কোড ব্লকের ভিতর বা এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলো আমি লিখব ওই কোডগুলো প্রিন্ট হবে বা ওই কোডগুলো এক্সিকিউট হবে। তো এখন যদি এটা ফলস হয় তাহলে আমার কিছু একটা তো করা লাগবে, কারণ আর নাহলে তো আমার কোডটা এর সামনে আগাবে না। তো এখন তার জন্য আমরা হচ্ছে এলস দিয়ে এরপরে আমরা আরেকটা স্টেটমেন্ট দিব যে ডকুমেন্ট ডট রাইট, তো এই জায়গায় আমরা বললাম কি যে ইরর, ERROR ইরর, হ্যাঁ। তো এখন আমরা এই জায়গায় বললাম যে যদি আমার এ 20-র চেয়ে বড় অথবা সমান হয়, এর ভ্যালু 20-র চেয়ে বড় অথবা সমান হয় সেই ক্ষেত্রে প্রিন্ট হবে আমার এই যে ডকুমেন্ট ডট রাইট এ 20-র চেয়ে বড়, আমরা এ ইজ গ্রেটার দেন 20 লিখছি এইটা। আর যদি এটা না হয় তখন কি হবে, ফলস হবে। দেন আমার স্টেটমেন্ট আবার আসবে এলসের ক্ষেত্রে, এসে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। তো এই জায়গায় কোড ফ্লোটা হচ্ছে এইভাবে যে আমার যে কম্পাইলার আছে বা আমার যে রিডার আছে ওয়েবসাইটের ব্রাউজারের, সে প্রথমে আমার এই জায়গায় ভ্যারিয়েবল এ দেখবে, লাইন বাই লাইন যেহেতু রিড করে কোড, প্রথমে আমার দেখবে ভ্যারিয়েবল এতে 40 সেট করা বা একটা ভ্যালু সেট করা অ্যাসাইন করা আছে, এরপর দেখবে যে ইফ এলস কন্ডিশন আছে। যখনই ইফ দেখবে তখন সে চেক করবে যে আমার ইফের কন্ডিশনটা কি কাজ করতেছে কিনা বা ইফের কন্ডিশনটার রেজাল্ট কি ট্রু আসে অথবা ফলস আসে। যদি ট্রু আসে তখন এই যেই এর ভিতরে যেই স্টেটমেন্টটা অর্থাৎ এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টে এটা ঢুকে অ্যান্ড এরপরে এই কোডগুলা এখানে যতগুলা কোড থাকে এগুলা রিড করে লাইন বাই লাইন। আর যদি এইটা ফলস হয় অর্থাৎ আমার এই ইফ যদি ফলস হয় তখন এই জায়গায় তখন ও কী করে, ও এই কোড ব্লকটাতে আর কোনো কাজ করে না, তখন দেখে যে আর কোনো কন্ডিশন আমরা সেট করছি কিনা, অর্থাৎ নেস্টেড ইফ যেটা আমরা পরে আসতেছি, তো আর কোনো কন্ডিশনাল আছে কিনা। যখন দেখে যে না আর কিছু নাই তখন সে চেক করে এলসের মধ্যে কি আছে। তো তখন আমরা এলসের মধ্যে যা কিছু প্রিন্ট করে দিই, অর্থাৎ আমরা যদি এই জায়গায় শুধুমাত্র এফ এলস স্টেটমেন্ট ব্যবহার করি অথবা এফ এলস কন্ডিশনাল ব্যবহার করি, তখন হচ্ছে আমরা যেই স্টেটমেন্টটা দিব বা কন্ডিশনটা সেট করব এই কন্ডিশনটা ছাড়া বাকি সব কন্ডিশনের ক্ষেত্রে আমরা এলসের জন্য যেই কোড ব্লকটা সেট করব সেইটা প্রিন্ট হবে। এখন আমি যদি এই জায়গায় এর থেকে বড় ছোট বলতে বুঝাইতেছি যে সরি এই জায়গায় আমি এটা দিলাম যে -40 দেওয়ার পরে এই জায়গায় এই যে ইরর আসছে, কারণ আমার এই জায়গায় এটার যেহেতু স্টেটমেন্ট ভুল হয়েছে তখন আর এই কোড ব্লকে ঢুকে নেয়, এটা এলসের কোড ব্লকে ঢুকছে অ্যান্ড দেন দেখছে যে এটা ইরর আসছে। তো এটা হচ্ছে আমাদের এফ এলসের মতো। তো এখন আমি বললাম যে এটা যখন মাইনাস ভ্যালু আসবে তখন এই জায়গায় আমার বললাম যে মাইনাস ভ্যালুগুলোর জন্য আমি ইরর চাইতেছি না, আমি মাইনাস ভ্যালুগুলোর জন্য একটা কন্ডিশনাল সেট করব বা একটা কন্ডিশন সেট করব। তখন আসে আমার নেস্টেড ইফ বা এলস ইফের কথা। তো আচ্ছা নেস্টেড ইফ এলস ইফের কথা, এলস ইফ তো এলস ইফের ক্ষেত্রে আমরা আরেকটা কন্ডিশন সেট করতে পারবো। তো তখন আমরা যদি বলি যে if a is greater than or equal 0 না, আমি শুধু মাইনাসের জন্য যখন কন্ডিশনালগুলো সেট করতে চাইতেছি 0 থেকে -20 পর্যন্ত, তখন আসবে হচ্ছে যে এর ভ্যালু যদি লেস দেন অর ইকুয়াল, হ্যাঁ লেস দেন অর ইকুয়াল 0, তখন আমার এটা
প্রিন্ট করবে ডকুমেন্ট ডট write রাইট, তখন আমরা এর ভ্যালু পেতেছি a is equal to মাইনাস। তো এখন এই জায়গায় যখন আমরা দেখতে পারতেছি যে আমাদের আরেকটা কন্ডিশন যখন আমরা এলস ইফ দিয়ে সেট করছি তখন আমরা এই কন্ডিশনটা এইভাবে আমরা সেট করতে পারতেছি। তো এখন আমরা এই জায়গায় পাইলাম প্লাসের জন্য একটা ভ্যালু পেলাম। এখন যদি আমি মাইনাস সরায় দিই 10 দিই তখন কি আসবে? তাহলে এরর আসবে, কারণ এটা যেহেতু 0-র চেয়ে বড় বাট 20-র চেয়ে ছোট তখন। তো এই জায়গায় আমরা দুইটা কন্ডিশন সেট করছি বা তো এখন যদি এই দুইটা কন্ডিশন সেট করি এখন তাহলে সমস্যা হচ্ছে যে এটা একটাই সমস্যা। তো এটারে আমরা আচ্ছা এটা হবে না, আমি ট্রাই করব। আচ্ছা ঠিক আছে থাক। তো এখন হচ্ছে আমরা যদি আরেকটা জিনিস দেখি যে কন্ডিশন সেটের ক্ষেত্রে আমাদের আরও বেশ কিছু বিষয় আছে যেগুলা দেখতে হবে। তো এটা হচ্ছে আমরা ব্লক করে রাখি, কমেন্ট করে রাখি অ্যান্ড দেন আমরা আচ্ছা এফ এলস এর কিছু বেসিক কোডগুলা এফ এলস বেসিক তো আমরা এই প্রবলেমটার একটা সলিউশন দেখি। যে আমরা বললাম যে আমরা এখন চেক করব যে একজন কোনো একটা পার্সন সে ভোট দেওয়ার জন্য এলিজিবল কিনা, বা সে আমাদের কান্ট্রিতে যেহেতু 18 বছরের উপরে ভোট দিতে পারে সে ভোট দিতে পারবে কিনা। তো তখন আমরা যদি দেখি যে এই জায়গায় বার পার্সন লিখি PERSON পার্সন। আচ্ছা আজানটা একটু শেষ হোক। হ্যাঁ তো এখন আমরা এই জায়গায় একটা প্রবলেম ডেট করি যে আমরা একটা প্রোগ্রাম লিখবো যেটা দিয়ে আমরা দেখব যে একটা পার্সন সে আসলে আমাদের কান্ট্রিতে ভোট দিতে এলিজিবল কিনা। তো এখন এই জায়গায় আমরা যেহেতু একটা ডাবল কন্ডিশন সেট করার জন্য কি কি স্টেটমেন্ট দরকার হয় বা কি কি আমাদের নিয়ম মানতে হয় সেগুলো দেখব। তো তার জন্য আমরা আরেকটা রুলস এই জায়গায় মনে করলাম যে পার্সনটার বয়স হইতে হবে 18 থেকে বড় কিন্তু 60 থেকে ছোট, কারণ নর্মালি অনেক কান্ট্রিতে সিনিয়র সিটিজেন হিসাবে তাদেরকে ধরা হয় অ্যান্ড এরপরের এগুলাতে তাদেরকে একটা করা হয়। তো আমরা মনে করলাম যে আমাদের যেই পার্সনগুলো বা যারা আর কি ভোট দিতে পারবে তারা 18 থেকে বড় হইতে হবে অ্যান্ড 60 বা যে এজটা ওটার থেকে ছোট হতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন সেট করতে হবে। তো এখন আমরা এইটা এইভাবে লিখতে পারি যে ইফ, তো এখন আমি বললাম যে পার্সন যে আছে পার্সন সে তার বড় হইতে হবে 18 থেকে বড় অথবা ইকুয়াল 18। তো এখন দুইটা কন্ডিশন যখন আমরা সেট করি তখন আসে আমাদের লজিক্যাল অ্যান্ড অর আর নটের কথা। তো লজিক্যাল অ্যান্ড হচ্ছে আমাদের কন্ডিশন সেটের জন্য দুইটা অ্যান্ড, লজিক্যাল অর হচ্ছে আমাদের এটা জায়গায় মনে নাই শিফট এটা মেবি হ্যাঁ এটা হচ্ছে আমাদের লজিক্যাল অর আর এটা হচ্ছে আমাদের লজিক্যাল নট। সাইনগুলো একটু মনে রাখবেন। লজিক্যাল অর নট এগুলো হচ্ছে আমাদের কন্ডিশন সেটের ক্ষেত্রে দরকার। হ্যাঁ হ্যাঁ কন্ডিশন লজিক্যাল নট হচ্ছে একটা এক্সক্লামেটরি আর লজিক্যাল অর হচ্ছে দুইটা ডাবল বার। এটা হচ্ছে শিফট চাপ দিয়ে এন্টারের পাশে একটা কি আছে ওই কিটাতে চাপ দিলে আর কি এটা আসে। আর অ্যান্ড হচ্ছে লজিক্যাল অ্যান্ড হচ্ছে ডাবল অ্যান্ড লিখলে এটা আমাদের লজিক্যাল অ্যান্ড।
তো এখন আমি এই জায়গায় বললাম যে পার্সনের বয়স হইতে হবে 18 থেকে বড়, অ্যান্ড আবার পার্সন ছোট হতে হবে হচ্ছে 60 থেকে, সরি, লেস দেন অর ইকুয়াল 60। তো এখন আমি একটা কোড ব্লক দিলাম যে ডকুমেন্ট ডট প্রিন্ট, কি প্রিন্ট করব আমরা, যে এলিজিবল, বানান ভুল হইলে সরি, মনে ভুল হয়েছে, যাই হোক। তো তারপরে এখন এটা তো আমরা দিলাম একটা যে কোনো, এখন এই কন্ডিশনটা যদি ফলস হয় তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমরা একটা এলস সেট করে দিব যে নট এলিজিবল। নট এলিজিবল। তো এখন আমরা এই জায়গায় যখন দেখতেছি যে পার্সনের বয়স 10, তো এটারে আমরা চাইলে প্রম্পট দিয়ে ইনপুট নিতে পারি। তো আমরা প্রম্পট দিয়ে ইনপুট নিলাম না এখন, আচ্ছা প্রম্পট দিয়েই নি, PROMPT প্রম্পট। তার জন্য আমাদের আগে এটা চেঞ্জ করতে হবে দেন প্রম্পটের, আচ্ছা সেটা আমি বলতেছি আমরা যখন, আচ্ছা বলি পরে, আগে আমরা একটা ইন্টার ENTERAGH। তো এখন আমরা জানি যে আমরা যখন প্রম্পট দিয়ে কোনো কিছু ইনপুট নেই তখন কিন্তু আমাদের এইটা যে ইনপুট আসে সেটা কিন্তু আসে স্ট্রিং হিসাবে। তো আমরা এই জায়গায় যে কম্প্যারিজনগুলো করতেছি এইগুলো কিন্তু আমরা নাম্বার টাইপ ডাটাতে কম্প্যারিজন করতেছি। তো এখন যদি আমরা এই কম্প্যারিজনগুলো নাম্বার টাইপ ডাটাতে স্ট্রিংয়ের মধ্যে করি তো ওইভাবে কম্প্যারিজন তো আমাদের হবে না। তো তার জন্য আমাদেরকে এটাকে আগে হচ্ছে নাম্বার টাইপ ডাটাতে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা person person is equal to new number a। তো এখন আমরা এই জায়গায় একটা পাইতেছি, তো এন্টার এজ আমরা দিলাম যে 18, এন্টার এলিজিবল। আবার আমরা যদি দেই 17, নট এলিজিবল, 60 এলিজিবল, তারপর আরেকটা কি যেন বললাম, 61 নট এলিজিবল। তো আমাদের এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তো এইখানে আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা স্টেটমেন্ট একটা দিছি, দেওয়ার পরে এইটাকে বলে নেস্টেড ইফ। তো এটা জাভাস্ক্রিপ্টে এইভাবে সাপোর্ট করে কিনা জানি না, তবে যতদূর জানি যে সাপোর্ট করার কথা। আপডেট করার পরে কি হয়েছে সেটা আমরা টেস্ট করি। তো এখন এই জায়গায় আমরা প্রথমে বললাম যে ইফ পার্সন, যে পার্সনটাকে আমরা নিতেছি তার বয়স যদি 18-র মধ্যে হয় তখন এই স্টেটমেন্ট বা এই কোড ব্লকটার মধ্যে আমার কোডটা বা ব্রাউজারের যে কোড রিডার আছে, কম্পাইলার আছে, সে ঢুকবে। ঢোকার পরে আমরা এই জায়গায় হচ্ছে আরেকটা ইফ স্টেটমেন্ট সেট করব, যে এখন বললাম যে PERSON পার্সন যে আছে তার বয়স হইতে হবে লেস দেন অর ইকুয়াল 60। তো যদি 60-র চেয়ে কম হয় তখন সে কি করতে পারবে, হবে এলিজিবল। তো কন্ট্রোল V, এলিজিবল। এখন এই জায়গায় যদি না হয় সেই ক্ষেত্রে কি হবে, তার জন্য আমার আবার আরেকটা এলস সেট করতে হবে। তো এই এলস হ্যাঁ। তো এখন যদি আমরা এটার লোড দিই, সেই প্রোগ্রামটা ঠিক সেম কাজই করবে। আমরা যদি দেখি 18 এলিজিবল, যদি দেই 17 নট এলিজিবল, আবার যদি আমি দেই 60 এলিজিবল, 61 নট এলিজিবল। এখন আমি বলতেছি, তো এই জায়গায় আমার কোড ফ্লোটা কীরকম হইতেছে, প্রথমে আমার কম্পাইলার ইফ দেখতেছে যে পার্সন ইজ ইকুয়াল টু 18 বা মানে পার্সন 18-এর চেয়ে বড় কিনা।
তো প্রথমে বাটসনের যে ইনপুটটা আসছে ও কম্পেয়ার করতেছে যে 18-এর চেয়ে বড় কিনা, যদি বড় হয় তখন সে আবার এই কোড ব্লকে ঢোকার পর দেখতেছে যে ইফ আবার একটা ইফ কন্ডিশন পাইলো অ্যান্ড চেক করলো যে ইফ পারসন 60 কিনা, মানে 60-এর চেয়ে ছোটো কিনা। যদি দেখে যে ছোট তাহলে প্রিন্ট করে দিতেছে এলিজেবল, আর যদি দেখে যে না এটা 60-এর চেয়ে ছোট না মানে বড় 61 বা এরকম, তখন এটা এই ভিতরে যে এলস আছে এই এলসকে প্রিন্ট করে দিতেছে যে নট এলিজেবল। তো এরপরে এই নট এলিজেবল বলতেছে, আর যদি আমরা প্রথমে এই 60 বা 61-এর মানে 18-এর চেয়ে ছোটো ইনপুট দিই তখন এই যে বাহিরের যে এটা আছে আমার কোড ব্লকটা আছে ডকুমেন্ট ডট আমরা যে লিখছিলাম, তো নট এলিজেবল আমরা বললাম 1, এটা বললাম 2। তো এখন যদি আমরা এটা আবার একটু রান করি, এজ আমরা যখন 17 দিতেছি অর্থাৎ 18-র নিচে দিতেছি তখন কিন্তু আমার প্রিন্ট হইতেছে নট এলিজেবল 1, অর্থাৎ এই যে কোড ব্লকটা আছে, অর্থাৎ আমার তখন কোড কিন্তু আর এই ভিতরে ঢুকতেছেই না, বা কম্পাইলার কিন্তু আমার এই ইফের ভিতরে যেটা আছে ওটা রিডি করতেছে না। রেজাল্ট এই যে আমরা আউটপুট করতেছি, হ্যাঁ না ওই জায়গায় তো অনেক কাজ থাকে, ওইটাই ভাবে না। তো এরপরে আমরা যখন দেখলাম যে নট এলিজেবল, এগুলো এইভাবে আপনি ব্যাক এন্ড করতে পারবেন, কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য আপনার আগে ডিজাইন করতে হবে। তো যেহেতু আমরা যখন আবার 61 দিতেছি অর্থাৎ দিতেছি তখন নট এলিজেবল টু, অর্থাৎ যখন 60 দিতেছি তখন কিন্তু এই কন্ডিশনটা ট্রু হইতেছে, মানে যখন 61 দিতেছি তখন এটা 18-এর চেয়ে বড় অবশ্যই হইতেছে, যার কারণে এটা প্রথম কোড ব্লকে ঢুকতেছে কম্পাইলার, ঢোকার পরে যখন চেক করতেছে যে 60-এর চেয়ে ছোটো কিনা তখন দেখতেছে 61, অর্থাৎ এটাতে ও এলস যেই আমরা কন্ডিশনটা সেট করে দিছি সরাসরি এইটা প্রিন্ট করে দিতেছে, অর্থাৎ আমরা নট এলিজেবল 2 পাইতেছি। তো এই হচ্ছে আমাদের নেস্টেড ইফ। তো এই বিষয়টারে হচ্ছে সহজ করার জন্য এরপরে আমরা এখন হচ্ছে লজিক্যাল কম্প্যারিজনগুলো বা লজিক্যাল রিলেশনাল অপারেটর যেগুলো লজিক্যাল অর, লজিক্যাল নট, লজিক্যাল অ্যান্ড এইগুলো ব্যবহার করি, যার ফলে আমাদের এই ভিতরের দিকে এত কমপ্লেক্স করে নেস্টেড করার দরকার হয় না। তো জি ওই যে আমি প্রথম করে দেখাইলাম, ডিলিট করে দিছি। আচ্ছা এটাতে কপি করে কন্ট্রোল সি। আচ্ছা আমরা নেস্টেড ইফ nested if control v, আচ্ছা এটা থাকুক কন্ট্রোল সি। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের লজিক্যাল কন্ডিশন অ্যান্ড এরপরে এটা হচ্ছে আমার নেস্টেড ইফ। তো দুইটাই থাকলো, আপনারা দুইটাই প্র্যাকটিস করবেন। এরপরে আপনার কোড লেখার সময় যদি আপনার মনে হয় যে আপনি কমপ্লেক্স কোডিং করবেন না, নর্মাল জেনারেল যে কোড ফ্লো ওইগুলো ফলো করবেন, তখন আপনি এটা ফলো করবেন। আর যদি বলেন যে না আমি কমপ্লেক্স কোডিং করব, তখন আপনি এটা ফলো করতে পারেন। তো ওটা পরে, এখন আপনার হচ্ছে দুইটাই আপনি জানবেন, এরপরে আপনি যেইভাবে করেন আপনার যেইভাবে সহজ হয় সেইভাবেই করবেন। তো এটা গেল আমাদের নেস্টেড ইফ এলস। তো আমরা এলস ইফেরও কাজও দেখলাম। তো আরেকটা প্রবলেম আমরা দেখি, দেখার পরে হচ্ছে আমরা রেজাল্ট চেক মানে গ্রেড ডট সিএমএল grd.js
grade.js। তো এই জায়গায় আমরা স্টুডেন্টের যে কোনো একটা সাবজেক্টের গ্রেড ডিসাইড করব, যে সে এ পাইছে না, এ প্লাস পাইছে না, কি আর কি নাম্বারগুলো ইনপুট নিয়ে এরপর আমরা সেটা চেক করব। তো তার জন্য হচ্ছে আমাদের একটা নাম্বার ইনপুট নিতে হবে। তো var n is equal to prompt prompt input your number, input your and your ber number। তো আমরা ইনপুট নিলাম, নেওয়ার পরে এটারে কনভার্ট করতে হবে var number, সরি এটা তো স্ট্রিং কিওয়ার্ড হয়ে গেছে, number underscore ber নাম্বার, নাম্বারের জন্য বড় হাতের n। তো এই জায়গায় আমরা নর্মাল ইনপুট নিলাম, নেওয়ার পরে এখন আমরা এই জায়গায় আসতেছি যে ইনপুট নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের if else কন্ডিশন f। তো আমরা বলতেছি যে প্রথমে আমরা f যে যদি 80 অর্থাৎ 80 থেকে 90 পর্যন্ত 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে a প্লাস, তো if নাম্বার এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 80, সেক্ষেত্রে আমরা এটা বলতেছি ডকুমেন্ট ডট রাইট, এটা আমি বললাম a প্লাস। আচ্ছা, গ্রেডিং সিস্টেমগুলো আমার এক্সাক্ট মনে নাই, তো 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে a প্লাস, এরপর 70 থেকে 80 পর্যন্ত মেবি a। তো এরপর হচ্ছে আমরা else if বসাবো, যেহেতু আমরা else if এর পরে আমরা আরেকটা কন্ডিশন দিব, নাম্বার number underscore greater than সরি গ্রেটার জি হ্যাঁ হ্যাঁ আমরা দিতে পারবো। আমি তো বলছি 80-র চেয়ে বড়গুলার যা রেজাল্ট আসবে সেইটা, তো 80-র চেয়ে নিচে যেগুলো আছে যেমন 70 থেকে 80 এই যে নাম্বার স্কোপগুলো আছে এগুলো তো খালি আছে, তো এখন আমার হচ্ছে ওইগুলোর জন্য সেট করতে হবে। হ্যাঁ এটা দুইভাবে দিলেই হয়, তবে যেহেতু আমরা উপরেরটা যেহেতু এই জায়গায় উপরে যেই কন্ডিশনটা আছে এটা সেট করে দিছি, তো ওইটা আমি শুধুমাত্র একটা কন্ডিশন সেট করলেই হবে। তবে আমরা দুইটা দিব এই কারণে যে কোনো কারণে যদি উপরের কন্ডিশনটা ফেল করে কোনো সময়, বা দেখা গেল যে কোনো কারণে উপরের কন্ডিশনটার সাথে ফেল করতেছে, তো তখন যাতে আমার এই কন্ডিশনটা ফেল না করে ওইটার সাথে, তার জন্য আমরা দুইটা কন্ডিশন একসাথে সেট করব। তো নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল 80 না 70 সরি 70 and less than number less than or equal less than less than থাক 80 less than 80। তো less than 80 দিলে আমার আর মানে 80 পর্যন্ত যাবে না, তো যার কারণে আমার ইকুয়াল দিলাম না এই জায়গায়। তো আমরা বললাম ডকুমেন্ট ডট রাইট ভি, এটা বললাম এ। তো আবার আমরা if else সেট করব, else if তো এখন আমাদের হবে যে নাম্বার নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 60
and number less than 70. 70 এই জায়গায় এটা বলবো যে a মাইনাস। তো এইভাবে দিলাম, আমি তিনটা কন্ডিশনাল সেট করলাম। আর আদার্সে আমরা ফেইল সেট করব, যে বাকিরা মানে যে কোনো একটা এসে ফেলস হয়েছে। তো এর জন্য আমাদের এলস 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 হ্যাঁ ওটা দিছি এমনিতে, আমি মানে ওটা স্ট্রিং হিসাবে ইনপুট দিছি, ওটা কোনো মানে ই করে না। আচ্ছা, ওটা তো আমি যখন এই কন্ডিশনের মধ্যে সেট করব, ওটা হচ্ছে নট লজিক্যাল নট। তো এখন আমি নাম্বার ইনপুট দিব যে 99 a প্লাস, আবার দিলাম যে 79 a 70 a 69 a minus 60 a minus, and এরপর যদি আমি মাইনাস ভ্যালু দিই কোনো -25 ফেল, 35 ফেল। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কন্ডিশন। তো আপনারা এখন এই মুহূর্তে আমার একটা করে দিবেন, প্রোগ্রাম করে দিবেন যে আপনাদের তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার মধ্যে কম্প্যারিজন হবে কোন সংখ্যাটা বড়, এটা আপনারা এখন এখন বসে আমার প্রোগ্রাম লিখে দিবেন। রিয়াজুল স্যার একটু যদি কাইন্ডলি তানভীর ভাইকে ডাক দিতেন।